হ্যালো এভরিওয়ান। আজকে অনেক অনেক দিন পর বাসায় রান্না করা হয়েছিল চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা কিভাবে আমার মা রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে প্রায় 2 থেকে 3 কেজির মতো মুরগির মাংস ধুয়ে রেখেছে। এখানে লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন এবং হচ্ছে কাঁচামরিচ বাটা এবং হচ্ছে লাগবে টক দই। তো সব কিছু যেহেতু রেডি, এখনই রান্নাটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা। দেওয়ার পর এবার হচ্ছে এই উপকরণগুলো একটু হালকা ভেজে নিব এবং দিয়ে দিব হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচি। যেহেতু আমি বেরেস্তাটা আর করবো না, একসাথে পেঁয়াজটা ভালো মতো ভেজে দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত এবং সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ওই পাশ থেকে তো আমার বাটা মশলাটা রেডিই। এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা। এখন বাটা মশলাটাকে কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব। মোটামুটি কষানো হয়ে গেলে এরপরই হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলা। তো বাটা মশলা থেকে কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারই হচ্ছে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা। সবগুলো মাংস দিয়ে এখন হচ্ছে আমি মশলার সাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব। ফার্স্টে হচ্ছে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিই। এবার হচ্ছে দিয়ে দিব গুঁড়ো মশলা, যেখানে ছিল শুকনো মরিচের গুঁড়া এবং হচ্ছে ধনিয়া গুঁড়া। আর সাথে হচ্ছে আমি দিব এখানে ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সুন্দর মতো মশলার সাথে মাংসটাকে মিশিয়ে এবং কষিয়ে নিব। তো মোটামুটি কিন্তু মাংস থেকে একটু জল জল বা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এর পর্যায়ে হচ্ছে দিয়ে দিব আমি টক দইটা। টক দইটা ভালো করে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন টক দইটা দেওয়ার পরে কিন্তু মাংস থেকে অনেকটাই জল বের হবে, আর এই জলটা শুকানো পর্যন্তই আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। আর হ্যাঁ, এটা ছিল কিন্তু ব্রয়লার মুরগি, মানে ফার্মের যেই মুরগিটা থাকে সেই মুরগিটা। তবে এই মুরগিটা আমার কাছে বিরিয়ানি রান্না করলে বেশি ভালো লাগে এভাবে তরকারির চেয়ে। তো আমরা বেশিরভাগ সময় বিরিয়ানি খেলে এই ফার্মের মুরগিটা দিয়েই রান্না করে থাকি, কারণ দেশি মুরগি দিয়ে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না, মুরগিটা অনেক শক্ত শক্ত থাকে। যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনি যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। যাই হোক, এখন হচ্ছে মাংসটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিব। যেহেতু ফার্মের মুরগিটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে আমি টক দই দিয়েছি এবং দিলাম হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এখন ফাইনালি একটু 5 মিনিটের মতো কষানো হয়ে গেলেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। কারণ নিচ থেকে কিন্তু জলটাও শুকিয়ে গিয়েছে এবং মাংসের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর হ্যাঁ, কোনোভাবেই কিন্তু এখানে হলুদের গুঁড়া দেওয়া যাবে না, কারণ বিরিয়ানি মানেই তো একটু হালকা ব্রাউন ব্রাউন কালার। যাই হোক, মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফাইনাল ধাপ, বিরিয়ানিটা রান্না করব, পোলাও চালটা সিদ্ধ করব। এখানে হচ্ছে আমি 3 পা চালের জন্য যেই কাপ দিয়ে চালটা মেপেছি তার ডাবল পরিমাণে জল বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এরপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল এবং আদা এবং রসুন বাটা এবং কিছু আস্ত কাঁচামরিচ এবং দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। কারণ হচ্ছে আমি আজকে বিরিয়ানিটা একটু অন্য স্টাইলে রান্না করছি। এভাবে রান্না করলে খুবই সহজ হয়, তাছাড়া কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়, জর্জরে হয়, পারফেক্ট হয়। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ। যেহেতু আমার হাতের কাছে গুঁড়ো দুধটা ছিল না, এই জন্য আমি লিকুইড দুধটাই জলের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু একই কাজ করবেন, যে দুধটাই দেন, পাউডার মিল্ক দেন অথবা লিকুইড মিল্ক দেন, এভাবে জলের মধ্যে ভালো মতো দিয়ে 2 মিনিটের মতো জলটাকে একটু ফুটিয়ে নেবেন। তাহলে দেখবেন যে পোলাওটা অনেক বেশি জর্জরা হয়। যাই হোক, জলটা ভালো মতো একটু ফুটে এসেছে। এরপরে হচ্ছে দিয়ে দিলাম চালগুলা এবং হচ্ছে দিলাম কিশমিশ, কাজু
এবং হচ্ছে দিলাম কষানো সেই মাংসটা দিয়ে এখন ভালো করে আমি একটু মিক্স করে নিব সেই পোলাওটার সাথে মাংসটা একসাথে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। আজকে কিন্তু প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে রান্নাটা করা হচ্ছে। এটা কিন্তু বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনারাও কিন্তু যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো রাঁধুনিটাই আমার কাছে বেস্ট লাগে কারণ স্মেলটা খুবই সুন্দর বের হয়। এখানে কিন্তু যেহেতু 3 পা চালের জন্য আমি পুরোপুরি 1 প্যাকেট মশলাই দিয়েছি। তো দেওয়ার পর এখন হচ্ছে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম যেন ঝাল এবং স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। আরেকটা কথা মাথায় রাখবেন, বিরিয়ানিতে কিন্তু বেশি পরিমাণের ঝাল দেওয়া যাবে না, একটু বুঝে ঝালটা দিবেন। বিরিয়ানি এত বেশি ঝাল খেলে ভালো লাগে না, একটু মিডিয়ামে একটু মিষ্টি একটু হালকা ঝাল এরকম টাইপের কিন্তু ভালো লাগে, একটু ফ্লেভারফুল বিরিয়ানি। তা আমি হচ্ছে একটু সময় ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। তো আমার হচ্ছে ওই পাত্রটার মধ্যে জায়গা হচ্ছিল না, পাত্রটা ছোট হয়ে গিয়েছে। এরপর আমি একটি বড় পাত্রতেই বিরিয়ানিগুলোটা ট্রান্সফার করে দিলাম। মোটামুটি কিন্তু বিরিয়ানিটা সিদ্ধ হয়ে গিয়েছে, মানে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে দেখলাম আর একটু জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো দমে রাখলে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, কি আর বলবো, বাবুচির হাতের চেয়েও বেস্ট একটা বিরিয়ানি। গায়ে হলুদের মধ্যে যে বিরিয়ানিটা দেওয়া হয় না, তার চেয়ে কম হয়নি কিন্তু রান্নাটা। এরপর হচ্ছে আমি একটি প্লেটের মধ্যে আমি নিজে খাওয়ার জন্য বেড়ে নিলাম, জাস্ট লেগ পিসগুলো নিয়ে নিলাম এবং সাথে স্যালাড এবং লেবু নিয়েছিলাম। খেতে তো দুর্দান্ত হয়েছিল, পুরোপুরি ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।